হাওড়া পুরসভার ভিতরে গাছ চাপা পড়ে মৃত দুই। ভোরবেলা মুখ্য পুর প্রশাসকের দপ্তরের সামনে ভেঙে পড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজন অস্থায়ী কর্মীর। গাছটি অনেকদিন ধরেই হেলেছিল দাবি স্থানীয়দের। অফিস টাইমে এই ঘটনা ঘটলে আরো অনেকে জখম হতে পারতেন আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। আসছি পরের খবরে। পুলিশের গাড়িতে ডাম্পারের ধাক্কা, মৃত্যু হয়েছে দুই পুলিশ কর্মীর। নাইট পেট্রোলিং এর সময় দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারে ডাম্পার। দুর্ঘটনায় মৃত এক এসআই ও এক পুলিশ কর্মী। মঙ্গলবার রাতে হলদিয়া মেচেদা 116 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। হলদিয়ার দিক থেকে পণ্য বোঝাই ডাম্পার বেপরোয়া গতিতে এসে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে নয়নজুলিতে ছিটকে পড়ে পুলিশের গাড়ি। জখম 3 পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। ডাম্পার আটক করা হলেও এখনো চালক পলাতক। কলেজে নিজের ক্যাম্পাসে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ জানিয়ে তোলপাড়। এ নিয়ে জাতীয় মহিলা কমিশন কলেজে গিয়েছিল এবং সেখানে গিয়ে ছবি তোলা নিয়ে একটা সমস্যাও দেখা গিয়েছিল, আমরা দেখেছিলাম সেই ছবি। কিন্তু প্রশ্ন, কোথায় রাজ্য মহিলা কমিশন? ক্যাম্পাসে গণধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য, নিরুত্তাপ রাজ্য মহিলা কমিশন। বাড়িতে গিয়ে নয়, মেডিকো লিগালের সময় নির্যাতিতার সঙ্গে কথা বলার দাবি। ফোনে পাইনি, বাড়িতে পাবো না বুঝে কথা হয়েছে। মেডিকেল টেস্টের সময় কিন্তু কবে, সঠিক তারিখই মনে করতে পারলেন না কমিশনের চেয়ারপারসন। বাড়িতে যাইনি আমরা, পুলিশ স্টেশনে যেহেতু ওর স্টেটমেন্ট দেওয়ার ছিল সেদিন, ও সারাদিনই তার আগে মেডিকেল লিগাল হয়েছে, ওকে আমরা বাড়িতে পাইনি। তার আগের দিন ওর বাবাকে আমরা ফোন করেছিলাম, টেক্সট করেছি, ওদের তরফ থেকে আমরা বুঝতে পারেননি, হয়তো কোনো উত্তর পাইনি, যার ফলে তখন বাড়িতে গেলে ওকে ধরতেও পারতাম না। ও বেরিয়ে পড়েছে সকালে। ওর মেডিকেল লিগাল হতে অনেক সময় লাগে, আমাদের একটা টাইম দেওয়া হয়েছিল 11টা থেকে 12টা। তো ফাইনালি ও এসে পৌঁছতে পারে বোধহয় 3টে নাগাদ। আমরা সেই সময়টা আমরা ছিলাম আর কি। আমার তো ডেট মনে নেই, যেদিনকে ওর স্টেটমেন্টটা হলো সেদিনকেই কথা বলেছি। মেডিকেল লিগাল হলে ঘটনার যেদিন সামনে এলো তার পরের দিন বা তার পরের দিন। চাপ আছে কিনা সেটা মেয়েটা বুঝতে পারলে নিশ্চয়ই আমাদের বলতো, আমরা বারবার জিজ্ঞেস করেছি। এবং যেহেতু এখন এতটা তৎপর হয়ে কাজটা হয়ে গেছে, 12 ঘন্টার মধ্যে অ্যারেস্টও করা হয়েছে, ওর স্টেটমেন্টও নেওয়া হয়েছে। আমি জানি না, চাপের মধ্যেও যদি চাপ থাকে তাহলে সেটা খুব সাংঘাতিক ব্যাপার আর কি। আমরা জিজ্ঞেস করেছি, মেয়েটা ভবিষ্যতের জন্য ভয় পাচ্ছে, সেফটি অ্যান্ড সিকিউরিটি যাতে ওর থাকে সেটা বারবার বলছে। এই মুহূর্তে কোনো চাপ আছে বলে আমার মনে হয়নি, মেয়েটার কথা থেকে আমার মনে হয়নি। ক্রিমিনাল রেকর্ড ছিল, মনোজিতের ওপর পুলিশের নজর রাখার কথা ছিল, কেন তা পুলিশ নজর রাখেনি?